মুস্তাফিজকে নিয়ে কারাকারি টিম বেঙ্গালুরু এবং টিম চেন্নাইয়ের মাঝে। ভিত্তিমূল্য 2 কোটি রুপি থেকে শুরু হয়ে নিলামে ফিজের দাম গড়ায় 3.5 কোটি রুপি অব্দি। আর শেষমেশ তাকে দলে নিতে সমর্থ হয় বিরাট কোহলির প্রতিনিধি দল। আইপিএল নিলাম নয়, বলছিলাম নিলামের আগে হওয়া মক নিলামের কথা। সেখানেই 2 কোটির ফিজকে 3.5 কোটিতে নিজেদের দলে ভেড়ায় টিম বেঙ্গালুরু। আইপিএলে গত আসরের আগে মক অকশনের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। গত মৌসুমের ন্যায় এবারও নিজের ইউটিউব চ্যানেলে মক নিলাম করেছেন ভারতের কিংবদন্তি এই স্পিনার, যেখানে টিম চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে 3.5 কোটি রুপিতে মুস্তাফিজকে কিনে নিয়েছে টিম বেঙ্গালুরু। নিলামে মুস্তাফিজের নাম আসতেই অশ্বিন বলেন বাংলাদেশে তার অবদানের কথা। তখনই নিলামে কলকাতার প্রতিনিধির কাছে জানতে চাওয়া হয় এটিকে বাংলায় কিভাবে বলতে হয়। তখন কলকাতার সেই প্রতিনিধি বাংলায় বলেন বাংলাদেশের জন্য সে সবসময়ই ভালো খেলে। সঙ্গে এও যুক্ত করেন মুস্তাফিজ ডেভিড ওয়ার্নারের দলে থাকার সময় তার সঙ্গে কথা বলতো বাংলায়। তারপরে শুরু হয় ফিজকে দলে ভেড়ানোর লড়াইটা। পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের নাম তোলা হলে সবার প্রথমে আগ্রহ দেখায় বেঙ্গালুরু। 2 কোটি রুপিতেই যখন বিক্রি হয়ে যাচ্ছিলেন মুস্তাফিজ, তখন আগ্রহ প্রকাশ করে চেন্নাই। পরবর্তীতে 2 ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাই বাহাতি পেসারকে পেতে দাম বাড়াতে থাকেন। তবে 3,50,00,000 রুপিতে গিয়ে থামে বেঙ্গালুরু। চেন্নাই আর আগ্রহ না দেখানোয় আরসিবি তাকে কিনে নেয়। মক নিলামে কিনলেও আইপিএল এর সত্যিকারের মিনি নিলামে বিক্রি হবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে সাম্প্রতিক সময়ের পারফরমেন্স আইএল টি20তে দুবাই ক্যাপিটালসের হয়ে ছন্দে থাকা বাংলাদেশি সমর্থকদের আশাবাদী করতেই পারে। ফিজ ছাড়াও নিলামে নাম দিয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। নিলামের সর্বোচ্চ 2 কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। সেই তালিকায় বাহাতি এই পেসার ছাড়াও আছেন আরো 39 ক্রিকেটার। আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল এর মিনি নিলাম। এর আগে নিজের ইউটিউব চ্যানেলে মক নিলাম করে ক্রিকেটারদের দাম যাচাইয়ের চেষ্টা করেছেন অশ্বিন, যেখানে 10 ফ্র্যাঞ্চাইজির নামে প্রতিনিধি রেখেছিলেন তিনি। বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের গত আসরে মেগা নিলামে নাম দিলেও দল পাননি মুস্তাফিজ। তবে টুর্নামেন্টের শেষের দিকে এসে অস্ট্রেলিয়ান জেক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন বাহাতি এই পেসার। 3 ম্যাচ খেলে বাংলাদেশের তারকা পেসার নিয়েছিলেন 4 উইকেট। 2024 সালে ফিজ খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে। সেই মৌসুমে 9 ম্যাচে বাহাতি পেসার নিয়েছিলেন 14 উইকেট। সব মিলিয়ে এখন পর্যন্ত ওভার প্রতি 8.13 রান দিয়ে 60 ম্যাচে 65 উইকেট শিকার করেছেন তিনি। 2016 সালে আইপিএল এ অভিষেক হওয়া ফিজ খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।